হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে অডিও ডাকিং করতে হয় সেটা সম্পর্কে জানবো। যে ভিডিও সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোয়াবা M1 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমি গতকাল ফ্লিপকার্ট থেকে পার্সেলে পেয়েছি। আজকে আমি আপনাদের সামনে এটির কিভাবে সেটআপ করবেন এবং বক্সের ভিতরে কি কি আইটেম রয়েছে তা দেখাবো। বক্সের ভিতরে রয়েছে একটি তারযুক্ত মাইক্রোফোন এবং একটি ওয়ারেন্টি কার্ড। এই একটি প্যাকেট রয়েছে যার মধ্যে আপনি আপনার কোথাও যখন কোনো জায়গাতে ট্রাভেল করবেন তখন ক্যারি করতে সুবিধা হয় তার জন্য একটি ছোট্ট ব্যাগ রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি আইটেম রয়েছে। এই লম্বা তারযুক্ত মাইক্রোফোন, যার মধ্যে এটা হচ্ছে রেকর্ডিং ডিভাইস। এর মধ্যে একটি সুইচ রয়েছে যার দ্বারা আপনি ক্যামেরা, যে ডিজিটাল ক্যামেরার সাথেও সেট আপ করতে পারবেন বা আপনার কম্পিউটারের সাথেও সেট আপ করতে পারবেন। এটা একটা হেডফোন জ্যাক রয়েছে, আর একটি ক্লিপ রয়েছে যেটা সাহায্যে আপনি শার্ট বা টি শার্টে আটকে আপনার রেকর্ডিংটি করতে পারবেন। আর এই ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিটি আর রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। এটি খুবই সুন্দর একটি রেকর্ডিং ডিভাইস যার দ্বারা আপনি আপনার ভিডিওটিকে আরো সুন্দর করতে পারবেন। বন্ধুরা, যেমনটি দেখলে যখন আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি প্লে করছিলাম, দেখুন আমি যখন কথা বলছিলাম তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি খুব স্লো বা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি স্লো চলছিল, এবং যে সময়টা আমি কথা বলছিলাম না সে সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল এবং সেটার যতটা ভলিউম দরকার সেটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। কিন্তু কথা বলার সময় যে গ্যাপ ছিল তার মধ্যে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ছিল সেটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে ভলিউমটা রাইজ করছিল, তাই তো? আচ্ছা, আজকে আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে এই অডিও ডাকিং প্রসেসটি করতে হয় সেটি সম্পর্কে শিখব। প্রথমত বলে রাখি, এটা ম্যানুয়ালিও করা যায়। ম্যানুয়ালি করতে গেলে আপনাকে অনেকটাই সময় দিতে হবে, এবং কি আপনাকে যে কথা বলার গ্যাপ, প্রতিটা জায়গাতে গ্যাপ খুঁজতে হবে, সেখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে মিউজিকের ভলিউমটি। তাতে করে সময়টা খুব লেন্দি হয়ে যাবে। এবার ভিডিওটা 5-10 মিনিটের হলে সেটা ঠিক আছে, কিন্তু ভিডিও যদি আপনার 2 থেকে 3 ঘন্টার ভিডিও অ্যাডজাস্ট করছেন, সেখানে কি হবে, আপনি যখন ভলিউমটা অ্যাডজাস্ট করবেন তখন আপনার অনেকটা সময় লেগে যাবে। আবার মানে কিছু প্রজেক্ট করার সময় কিছু জায়গায় যদি আবার মিস্টেক থেকে যায় সেটা আবার পুনরায় আপনাকে এডিট করতে হবে। তো সময় অপচয়, তার সাথে মানে দীর্ঘক্ষণ একটা প্রজেক্টে কাজ করার যে টায়ার্ডনেস, সেটাও আপনি উপলব্ধি করবেন। এক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে একটি ফিচার্স রয়েছে অডিও ডাকিং বলে, যেখানে কি হয়, আমরা দুটো টাইপের মিউজিককে আমরা এখন ধরে রাখি। ধরুন দুটো টাইপের মিউজিক হচ্ছে, একটা হচ্ছে আমি যে কথা বলছি এটা কি হচ্ছে একটা ডায়লগ টাইপের, আর তার সাথে আর একটা কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাহলে আমি যদি অডিওটাকে, এই যে কথা বলছি ভোকাল যেটা, এটাকে যদি আমি ডায়লগ হিসাবে ধরি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে যদি আমি মিউজিক হিসাবে প্রায়োরিটি দিই, তাহলে খুব সহজেই প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনি অডিও ডাকিং করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রিমিয়ার প্রোতে আমরা প্রথমে ভিডিও আর অডিও গুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে টাইম লাইনে বসিয়ে দিলে প্লে করে দেখি, এখানে একটা অলরেডি একটা ভিডিও, এর মধ্যে অলরেডি একটা সাউন্ড রয়েছে। এবার আমরা যদি এই দুটো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে নিয়েছি, আমি যদি এইটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে নিচে নামিয়ে দিই টাইম লাইনে, আমার যেটুকু দরকার সে পার্টটা রেখে এটা আমি কেটে দিলাম। এখান থেকে okay, ঠিক আছে, এটা একটু সুবিধার জন্য একটু বড় করে নিলাম। এবার দেখুন, দুভাবে এটা করা সম্ভব। এক হচ্ছে ম্যানুয়ালি করা যাবে। ম্যানুয়ালি করার ক্ষেত্রে কি হবে, আমি এটা যদি একটু জুম করে দেখাই টাইম লাইনটাকে, আমাকে এই যে অডিওর গ্যাপ গুলো, এই যে এখানে যে গ্যাপ গুলো রয়েছে আমার, এইগুলোতে আমাকে এই মিউজিকের যে গ্রাফটাকে সেটাকে আপ ডাউন করে ভলিউমটাকে সেট করতে হবে। তো আমরা সেটা করব না, কারণ সেটা খুবই লেন্দি প্রসেস, আমি বললাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে মিউজিক, এটা এটা হচ্ছে
এখন কোনো কিছু সিলেক্ট নেই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এখানে যে মিউজিকটি রয়েছে সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভোকাল বা ডায়লগ। তাহলে আমি অল্ট ক্লিক করার পরে আমাদের এখানে একটি এই ইফেক্টস প্যানেলে একটি এসেনশিয়াল সাউন্ড বলে একটি অপশন রয়েছে, ফিচার্স রয়েছে। এই ইফেক্ট প্যানেলে আমাদের এসেনশিয়াল সাউন্ড বলে একটি ফিচার্স রয়েছে। দেখুন সেখানে দেখুন ডায়লগ, মিউজিক, এসএফএক্স, অ্যাম্বিয়েন্স, এই 4টি অপশন রয়েছে। এখানে আমরা ডায়লগ যেটি সেটি আমরা সিলেক্ট করব। ডায়লগের ক্ষেত্রে আমরা কি করব, ডায়লগে ক্লিক করে এটা আমাদের ডায়লগ হিসেবে হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে, ইন্টেন্সিটি রয়েছে, লাউডনেস রয়েছে, রিপেয়ার রয়েছে। এরপর কি, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাকে অল্ট সিলেক্ট করে মিউজিক হিসেবে সিলেক্ট করব। এবার দেখুন আমাদের বিভিন্ন রকম প্রিসেটও রয়েছে, ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডার্ক এগেন্স্ট এভরিথিং, হার্ড ভোকাল ডাকিং, রিমিক্স টু 30 সেকেন্ড, এইভাবে অনেকগুলো প্রিসেটও রয়েছে। যদি আমি প্লে করে দেখি, দুটো সাউন্ড দেখুন একসাথে প্যারালালি চলছে। আমার ভয়েসটাও ঠিক যদি 50% থাকে, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও 50% রয়েছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, তাই তো? তো আমাকে, আমরা যেটা ফার্স্ট বলেছিলাম, এক্ষেত্রে আমরা কি করব, এটাকে সাউন্ডটিকে আনলিঙ্ক করে নেবো এবং এই যে এটাকে ডায়লগ হিসেবে, আর দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি মিউজিক হিসাবে নিলাম। এবার দেখুন এখানে একটি অপশন চলে এসেছে অডিও ডাকিং বলে। আমি যদি এখানে এটাতে ক্লিক করে দিই যে কোনটার এগেনস্টে আমাকে ডাকিং করতে চাইছি, কোনটার এগেনস্টে, এই যে আমার ভোকালটি রয়েছে যে ডায়লগ বক্সটি, সেটার এগেনস্টে আমি ডাকিং করতে চাইছি, যে ক্লিক করে দিলাম, তাতে করে কি হলো, আমার ডাকিং শুরু হয়ে গেল। লেভেলটি আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, ইন্টেন্সিটি। তার মধ্যে রয়েছে এই যে সেন্সিটিভিটি গ্রাফটা রয়েছে, এটা আপনি বাড়াতে পারেন, ডাক অ্যামাউন্ট, কতটা পরিমাণে আপনি ডাকিং করতে চাইছেন, কোন সময়টাতে আপনি ফেড করতে চাইছেন, ফেডিং ডিউরেশনটা। এবার তার সাথে পজিশন, আপনি কি ফ্রেম সেট করুন আর পজিশনও চেঞ্জ করতে পারেন। এবার জেনারেট কি ফ্রেম যদি করে দিই, দেখুন আমার গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন যে জায়গাগুলোতে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, দেখুন অটোমেটিকলি সেই জায়গাগুলোতে আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হাই করে দিয়েছে। এবার যদি একটা প্রথম থেকে আমরা প্লে করে দেখি যে ভিডিও, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোয়া বাই M1 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমি গতকাল ফ্লিপকার্ট থেকে পার্সেলে পেয়েছি। আজকে আমি আপনাদের সামনে এটির কিভাবে সেটআপ করবেন এবং বক্সের ভিতরে কি কি আইটেম রয়েছে তা দেখাবো। বক্সের ভিতরে রয়েছে একটি তারযুক্ত মাইক্রোফোন এবং একটি ওয়ারেন্টি কার্ড। এই একটি প্যাকেট রয়েছে যার মধ্যে আপনি আপনার কোথাও যখন কোনো জায়গাতে ট্রাভেল করবেন তখন ক্যারি করতে সুবিধা হয়, তার জন্য একটি ছোট্ট ব্যাগ রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি আইটেম রয়েছে। এই লম্বা তারযুক্ত মাইক্রোফোন, যার মধ্যে এটা হচ্ছে রেকর্ডিং ডিভাইস। এর মধ্যে একটি সুইচ রয়েছে যার দ্বারা আপনি ক্যামেরা, যে ডিজিটাল ক্যামেরার সাথেও সেটআপ করতে পারবেন বা আপনার কম্পিউটারের সাথেও সেটআপ করতে পারবেন। এটা একটা হেডফোন জ্যাক রয়েছে, আর একটি ক্লিপ রয়েছে যেটা সাহায্যে আপনি শার্ট বা টি শার্টে আটকে আপনার রেকর্ডিংটি করতে পারবেন। আর এই ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিটি আর রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। এটি খুবই সুন্দর একটি রেকর্ডিং ডিভাইস, যার দ্বারা আপনি আপনার ভিডিওটিকে আরো সুন্দর করতে পারবেন। বন্ধুরা, প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে অডিও ডাবিং করতে হয় সেটা দেখুন। এরকম একটা প্রজেক্টের মিউজিকটাই হচ্ছে সব। মানে যদি 50% ভিডিওটা যদি এইচডিও হয় বা 4K তো আপনি শুট করে থাকেন, আর যদি অডিও লেভেল আপনার সেরকম না হয়, তাহলে কি হবে, ভিডিওটা পছন্দ হবে না বা মানানসই হবে না। সেক্ষেত্রে আপনাকে অডিওতেও সাউন্ড কোয়ালিটি যেটি, সেটিও আপনাকে ভেবে দেখতে হবে। তার জন্য আপনাকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যদি আপনার যে ডায়লগের সাথে সাথে যদি প্যারালালি চলে,
তাহলে সেটিও শুনতে খুব খারাপ লাগে। আপনি কথা বলছেন তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো হাই হয়ে রয়েছে, ফুল ভলিউমে চলছে, তাহলে সেটি শুনতেও বিরক্তিকর। আবার কিছুক্ষণ হেডফোন দিয়ে রাখলে সে কানে ব্যথাও হবে। সেই কারণে অডিও অ্যাডজাস্টমেন্ট খুবই জরুরি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।